বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতিকে ডেকে বললেন, হে আমার বান্দারা, আমি আমার মাহবুব বান্দাদের জন্য কি এমন নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি, তোমরা কি সেটা জানো? ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই আমি আল্লাহ সেই বান্দাদের জন্য রেখেছি আমানু আমিলুস সালিহা, যে বান্দারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, এরপরে আমি আল্লাহর হুকুম মেনেছে, আমি আল্লাহকে ভয় করেছে। যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে সৎকর্ম করে, তাদের অভ্যর্থনা দেওয়ার জন্য, তাদেরকে উপহার স্বরূপ, তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি সেই সুশীতল, ছায়াময়, আরামদায়ক, আমার সর্বোৎকৃষ্ট সৃষ্টির মধ্যে জান্নাতুল ফিরদাউস আমার বান্দার জন্য আমি তৈরি করে রেখেছি। আমার বান্দা সেটা জানে না। ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। আমার বান্দা সেই জায়গার মধ্যে চিরস্থায়ীভাবে প্রবেশ করবে। খালিদিনা ফিহা, আমার বান্দা সেই সুশীতল, শান্তিদায়ক, আরামের স্থানে প্রবেশ করলে আমার বান্দা সেখানে চিরস্থায়ী থাকবে। সেখান থেকে তার আর বের হতে হবে না। সেখানে আমার বান্দা আর মরে যাবে না। আমার বান্দা চিরস্থায়ী জীবনের অধিকারী হবে। সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য রেখে দিয়েছি হাজার হাজার কোটি কোটি নিয়ামত, যা আমার বান্দা কল্পনাও করতে পারে না। সম্মানিত হাজরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন, জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন। এখন এই জান্নাতুল ফিরদাউস পেতে হলে আমাদের কি করতে হবে? সেই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের সেই মহান রব্বি করিম জুল জালালের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে সর্বপ্রথম। এরপরে আমার সেই রবের মহান কথাগুলি, সেই মহান আদেশগুলি আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। তাহলে আমরা সেই মহান রবের সেই মহিমান্বিত জান্নাতুল ফিরদাউস আমরা লাভ করতে পারবো। এরপরে আসেন, আমার আল্লাহ কাদের জন্য এই জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছে? কাদের জন্য? আমার আল্লাহ কাদের জন্য এমন জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ বানাইছে, সেটা তো আমাদের ধারণা নাই।
আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই মহা মহিমান্বিত জান্নাতুল ফেরদাউস আমার রব দান করবে, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 7টি স্তর ভাগ করেছেন। 7 গুণওয়ালা মানুষ জান্নাত পাবে। 7 গুণওয়ালা বান্দা সেই মহান রবের সেই মহিমান্বিত জান্নাতুল ফেরদাউস লাভ করবে। আমার আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহা মাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আমার আল্লাহ সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। আমার আল্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় ও নম্রতা প্রকাশ করেছে, নম্রতার সহিত নামাজ আদায় করেছে। আল্লাহ পক্ষান্তরে বলেন, والذين هم للزكاة فاعلون, আমার আল্লাহ বলে যারা অনর্থক কথাবার্তা থেকে অনর্থক বিষয় থেকে নিজেকে সরিয়ে রেখেছে তারাও সফল কাম হয়েছে। والذين هم لفروجهم حافظون, এরপরে যারা যাকাত দান করে থাকে এবং যারা নিজেদের যৌন অঙ্গকে হেফাজত রাখে, যারা দুনিয়াবী সমস্ত কুকর্ম থেকে তাদের যৌবনকে হেফাজত করে, সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা সফল কাম। এরপরে আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, যারা মানুষের আমানত রাখার পরে সেই আমানত আবার সঠিকভাবে বুঝিয়ে দেয়। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم على صلاتهم يحافظون, এরপরে আমার ওই বান্দারা যারা তাদের নামাজ সমূহের খবর রাখে, নামাজ কখন আমার আল্লাহর হুকুম হয়,
তখন তারা সঠিকভাবে নামাজ আদায় করে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। সামনের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তারাই উত্তরাধিকার লাভ করবে, তারা শীতল ছায়াময় উদ্যানের অধিকারী লাভ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য, সূরা মুমিনুনের মধ্যে মুমিনের বৈশিষ্ট্যের শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মুসনাদে আহমদের এক রিওয়ায়াতের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী নাজিল হতো, আমরা সাধ্যপ্রাপ্ত ওহী শোনার জন্য থেমে গেলাম। ওহীর বিশেষ অবস্থা সমাপ্ত হলে রহমতের নবী কিবলামুখী হয়ে বসে গেলেন এবং নিম্নে দোয়াটি আমাদের সামনে পড়লেন, হে আল্লাহ, আমাদেরকে বেশি দাও, কম দিও না, আমাদের সম্মান বৃদ্ধি করে দাও, লাঞ্ছিত করো না, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না, আমাদেরকে অন্যের উপর অধিকার দাও, অন্যদেরকে অগ্রাধিকার দিও না, এবং আমাদের প্রতি সন্তুষ্ট থাকো এবং আমাদেরকে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দাও। এরপর রহমতের নবী বললেন, এতক্ষণে 10টি আয়াত নাজিল হয়েছে, কেউ যদি আয়াতগুলো পুরোপুরি পালন করে তবে সে সোজাসুজি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। সেই আয়াত হচ্ছে এই সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ যে কন্ডিশন রেখেছে, সেটা যদি কোনো বান্দার মধ্যে আল্লাহ পায়, তাকে সরাসরি আল্লাহ পাকের জান্নাত দান করে দিবে। কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটিবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটিবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। ওই নুরানি বধন খানি, ওই নুরানি বধন খানি, দেখাও না আমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে ভুবন ছেড়ে যাব একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে ভুবন ছেড়ে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে ভুবন ছেড়ে যাব একদিন।